আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো দেখতেই পারতেছেন সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর এই তো সকালে ঘুম থেকে উঠে একটু থালা বাসনগুলো আগে মেজে নিয়েছি, তো সেগুলো এখন জায়গায় জায়গায় রেখে দিতেছি আর কি। তো র্যাকের মধ্যে মগগুলো রেখে দিতেছিলাম, তো সব কিছুই গুছিয়ে নিতেছি। তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু কাজে লেগে পড়তে হয় আর কি, তো কি আর করার। তো শ্বশুর বাড়িতে এরকমই। তো এরপরেই তো সকালের খাবারটা গরম করে নিতেছিলাম। তো এখানে এই তো শ্বশুরবাড়ি যেহেতু চাইলেও সব কিছু করা যায় না, তো যে সময় যেটা থাকে সেটাই নিয়ে করে থাকতে হয় আর কি। তো যাই হোক, তারপর সকালের খাবার খেয়ে এদিকে এই তো এখন আবার দুপুর রান্না বান্নার প্রস্তুতি করতেছি আর কি। তো আজকে লাল শাক রান্না করা হবে। তো এখানে আবার এই শাকটার সাথে কিছু ডাঁটা শাকও ছিল। তো আরও এই তো মূলা শাক, এরকম মানে বিভিন্ন ধরনেরই ছিল। তো গাছ মনে হয় বিভিন্ন ধরনের, যেই শাকটা করেছে বিভিন্ন ধরনেরই লাগিয়েছে, তো সেই জন্যে আর কি সেই শাকগুলোও চলে আসছে। তো এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিতেছিলাম, আর শাকগুলোতে প্রচণ্ড পরিমাণ বালু ছিল, তো সেই জন্য ভালোভাবে ধুয়ে নিতেছিলাম, অনেকবারই ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে আশ্বিন ছাড়া চলে গিয়েছে, যেহেতু আমার ছোটো ননদ আসছে বাড়িতে। তো ওর বেবির আবার শরীরটা অসুস্থ, তো সে গিয়েছে বাজারে। তো আশ্বিন ছাড়াও পাগল হয়ে গেছে যে বাজারে যাবে। তো ওরা বললো যে রেডি করে দিতে, তো রেডি করে দিয়ে দিলাম। ও তো মানতেছে না যাবেই, তো কিছুই করার নেই। তো সেই জন্যই দিয়ে দিয়েছি। আর বাচ্চা মানুষ মানে ও তো বুঝতেছে না, ও ভাবতেছে হয়তো ওরা ঘুরতে যাবে। ও ঘোরাটাই সবচেয়ে পছন্দ করে বেশি, যেহেতু নানা বাড়িতে নানা ভাইয়ের সাথে ঘুরতে। আর এখানে তো আর ঘুরতে পারে না, যেহেতু বাবারা কাজে থাকে, তো সেই জন্যই। তো এদিকেই তো আমি দুপুর রান্না বসিয়ে দিয়েছি। তো এই ফাঁকে আমি চালগুলো দিয়ে বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়েই তো কাঁথা কাপড় নেড়ে দিয়েছি। তো নেড়ে দেওয়ার পর আবার চলে আসছি দুপুরে কাটাকাটি করার জন্য। তো এইদিকেই তো লাল শাকটা কেটে নিব আর কি। তো এই জন্য বসে পড়েছি আর কি, লাল শাক এখন কাটবো। আর এইদিকেই তো ছেলেকেও কিছু হালকা পাতলা খাইয়ে দিয়ে শুয়ে দিয়ে আসছি আর কি। তো আর এদিকে মেয়েও চলে গিয়েছে, যেহেতু বাড়িটা একদম নিরিবিলি হয়ে আছে। তো এই ফাঁকে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিতেছিলাম আর কি। তো এদিকেই তো লাল শাক কাটাকাটি হয়ে গেছে। তো এখন পেঁয়াজ, মরিচ, রসুন, তো এগুলো কাটাকাটি হবে আর কি। তো এইদিকে লাউ নিয়ে বসে গেছি, লাউটাও কাটবো। দুপুর রান্নাবান্না লাউর তরকারি হবে। আর এই তো পেঁয়াজ রসুন তো দেখতেই পেলেন। তো এইদিকেই তো ডালও রান্না করা হবে। তো এরপর আবার কাটাকাটি করে আবার ছেলেকে ফ্রুটসটা মিক্স করে নিয়েছি, মানে ফ্রুটসটা ওইভাবে খেতে পারে না, তাই আমি চামচ দিয়ে একদম চটকিয়ে নিয়েছি আর কি। তো এটা ওকে খাইয়ে দিতেছি। তো এরই মধ্যে আশ্বিন ছাড়া চলে আসছে। তো আসার সময় ওরা আবার সিঙ্গারার সমুচা নিয়ে আসছে, তো সেটাই আমাকে দিয়ে গেছে খাওয়ার জন্য। তো আমি এখানে বসে গেছি আর কি খেতে। তো এদিকে আশ্বিন ছাড়াও বলতেছিল ও নাকি খাবে, মানে দেখে বলতেছিল আর কি, ও ভাবতেছিল জিনিসটা অনেক মজার হবে, তো সেই জন্যে আর কি। তো আমাকে বলতেছিল আমি যেভাবে শসা দিয়ে খাচ্ছি ও সেভাবেই খাবে। তো আমিও দিতেছিলাম, ও মুখে নিতেছিল, কিন্তু ওর কাছে নাকি জাল লাগতেছিল। ও যেহেতু জাল খেতে পারে না, আবার আমিও বলতেছিল আমার মনটা খুশি রাখার জন্য। তো এই তো দেখতেই পেলেন। তো এই ফাঁকে আবার এই তো কাটাকাটিও এসে আবার সম্পূর্ণ করলাম, ওদেরকে খাইয়ে দিয়ে এসে। তো এদিকে লাউ কাটাকাটি হয়ে গেছে। তো এরপরে এই যে চলে, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো আর আমি ক্যামেরা অন করি নাই। তো সন্ধ্যাবেলা ওকে নিয়ে রুমে বসেছি। তো ও আবার কাগজ ছিঁড়ে খেলতেছিল আর কি, ও খাবার বানিয়ে দিতেছিল আর আমাকে বলতেছিল আমি খাও, মিথ্যা মিথ্যা খাবার। তো এরকমই বলতেছিল আর কি, ও নাকি রান্না করেছে। তো তারপর আমি ওকে আবার ওর খেলনাগুলো বের করে দিলাম, যেহেতু কাগজ ছিঁড়ে খেলতেছিল। তো এদিকে ও অনেক কথা বলতেছিল, হলুদ লবণ পেঁয়াজ মরিচ দিয়ে নাকি অনেক কিছু রান্না করবে, তো সেটাই ও বলতেছিল আর কি। তো আমিও দেখতেছিলাম, তো কিছুই করার নেই, যেহেতু বাচ্চারা যেরকম করতে চাই তো ওদেরকে সেরকমই করতে দিতে হয় আর কি। তো কিছুই করার থাকে না মাদের। তো ও তো ওর মনের মতো করে খেলতেছিল। তো ওই তো মাসাল্লাহ অনেক লক্ষ্মী, মানে আমাকে অত একটা জ্বালাতন করে না, ও নিজের মতো করেই খেলে আর কি। তো অনেক কিছু বলতেছিল, আমি সেটাই শুনতেছিলাম। আর এই থেকে ছেলেকে নেবুলাইজ করে নিতেছিলাম, যেহেতু ছেলের শরীরটাও খারাপ, ঠান্ডাটা প্রচণ্ড, তো সেই জন্যে আর কি। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।